ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কালচার হচ্ছে প্রতি শুক্রবারে আমাদের মধ্যে একটা ঈদের আমেজ তৈরি হয়। ডাকসুকে কেন্দ্র করে সেই ঈদের আমেজ একটু বেগবান হয়েছে। যথারীতি অনুযায়ী আজকে আমরা বিভিন্ন হলের মসজিদে আমরা নামাজ আদায় করেছি এবং শিক্ষার্থীর সাথে আমরা কুশল বিনিময় সম্পন্ন করেছি। আমরা আজকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমরা যখনই শিক্ষার্থীদের সাথে কথা বলি তখন তাদের একটা কনসার্নের জায়গায় তারা আমাদের কাছে ব্যক্ত করেন, তারা একটা শঙ্কার মধ্যে তারা আছেন। গণ অভ্যুত্থানের পরবর্তীতে কিংবা গণ অভ্যুত্থান আগের যে পরিস্থিতি, শিক্ষার্থীরা গণ অভ্যুত্থান পরবর্তী তারা একটা ট্রমার মধ্যে আছেন, তারা একটা শঙ্কার মধ্যে আছেন। আবারও তাকে দাসত্বের জীবনে ফিরে যেতে হয় কিনা, আবারও তাকে নিপীড়ন নির্যাতন গণরুম গেস্টরুমের মধ্যে তাকে ফসতে হয় কিনা, তারা শুধু এই শঙ্কার জায়গাটা আছেন। আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা শিক্ষার্থীদেরকে বিগত দিনে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে হার না মানা যে লড়াই, সে লড়াইয়ের আমাদের যে কৃতকর্ম, সেগুলোর মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি। এবং আজকে এখান থেকে আমরা কমিটমেন্ট, আমরা অঙ্গীকার দিতে চাই, আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যে শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আনব, শিক্ষাঙ্গনে যে নিপীড়ন নির্যাতন গণরুম গেস্টরুম কালচার পরিহার করব, সেই অঙ্গীকার আমরা আজকে আমরা পুনর্ব্যক্ত করতে চাই। আমরা বলতে চাই, ক্যাম্পাসের মধ্যে, শিক্ষাঙ্গনের মধ্যে আমূল পরিবর্তন তখনই সম্ভব যখন এই ক্যাম্পাসের রাজনৈতিক ব্যবস্থার একটা সুস্পষ্ট রূপরেখা কাঠামো তৈরি করা সম্ভব, তখনই আমরা ক্যাম্পাসের মধ্যে আমূল পরিবর্তন আনতে পারব।